অথচ খুঁজছি যে ফোন কোথায়, ফোন কোথায়, হাতে ফোন, ভিডিও করছি, খুঁজছি ফোন কোথায়, এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে সন্ধ্যের সময় আমরা বেরিয়ে গেছি রথের মেলা দেখতে। তোমাদের এর আগের ব্লগে বলেছি যে আমরা সন্ধ্যের সময় রথের মেলা দেখতে যাব। তো ভেবেছিলাম যে একটু লেট করেই যাব, কিন্তু বৌদি বলছে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি একদম সন্ধে নাগাদ বেরিয়ে গেছি। বেরোনোর পর আসলাম আমরা আমাদের দোকানে। এবার বৃষ্টি হওয়াতে একদমই মেলায় লোকজন কম হয়েছিল, আর সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আসছে, থেমে থেমে বৃষ্টি আসছে বলে একদমই লোক নেই, খুবই কম ছিল। ও কি করছো? এটা বাড়ি, মুরগিটা বাড়িতে নেবে, নিয়ে চলো তাহলে রান্না করে খাবে এটা, এই মুরগিগুলো। যেহেতু আমরা একদম সন্ধ্যের সময় এসেছি, সন্ধে বলতে 6:30 বাজে এরকম, মানে এখনও দিনের আলো আলো রয়েছে, লাইটিংয়ে মনে হচ্ছে যে অন্ধকার হয়েছে, সেরকম অন্ধকারও হয়নি, কিন্তু চতুর্দিকে লাইট বলে মনে হচ্ছে যে খুব আলো রয়েছে। তো আমরা কিছুক্ষণ আমাদের দোকানে বসেছিলাম, তারপর বেরিয়ে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। দেখো দুপুরবেলা আমি তোমাদের এই জায়গাগুলো দেখিয়েছিলাম, তখন একদম ফাঁকা ছিল। এখন আস্তে আস্তে লোক আসছে, যদিও রাতে অনেক লোক হয়েছিল, কারণ রাতের দিকে আর বৃষ্টি হয়নি বলে লোক হয়েছিল, আর আকাশটাতেও খুব মেঘ করছে। তো তারপর আমি একদম সব কিছু টপকে আগে চলে এসেছি রথের এখানে, কারণ এই রথটা টানার আমার উদ্দেশ্য ছিল। এই জন্য রথের দড়ি টেনেছিলাম, আর আমি এখানে একটু পুজো দিতে গিয়েছিলাম। রথের এখানে প্রসাদ কিনে, প্রসাদ পাওয়া যায় সাইডেই, সবাই বিক্রি করছিল, ওখান থেকে প্রসাদ প্যাকেট কিনে আমি ওখানে পুজো দিতে গিয়েছিলাম। এই মহাদেবপুর রথের মেলার অনেক স্মৃতি আমাদের জড়ানো রয়েছে। এই রথের মেলাটা বহু বছরের পুরনো। এই মেলাতে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় এই মেলাতে আসার জন্য রীতিমতো সারাদিন ধরে ভাবনা চিন্তা করতাম কখন আসবে। 2-3 বার আসা হয়ে যেত, একবার বাবার সাথে, একবার মায়ের সাথে। দিনের বেলা খুব মানে এত স্মৃতি জড়ানো, এখানে আসলে না মনে পড়ে যায় অনেক স্মৃতি। এই মেলাতে আমার বাবারাও আসতো, বাবাও অনেক রাত করে বাড়ি যেত, আমাদের জন্য জিলাপি, ফুচকা, বাদাম কত কিছু নিয়ে যেত। এবার না এইখানটায় ভিড়টা কম রয়েছে, অনেকটা এলাকা নিয়ে হচ্ছে বন্ধুরা, অনেকটা এলাকা নিয়ে মেলাটা হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে, এই জন্য না ভিড়টা ঠিক বোঝা যাচ্ছে না। একত্রিত হয়েছে সকলে একটা জায়গাতে, সকলে মিলে একত্রিত হলে সেটাই তো মেলা হয়। কিন্তু এখানে জায়গায় জায়গায় অনেকটা এরিয়া আলাদা আলাদা করে দেওয়া হয়েছে বলে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটায় না প্রচণ্ড স্মৃতি জড়ানো। অন্যান্য বছর এই রথের সামনে দাঁড়ানোর জায়গা থাকে না, এবার তাও দাঁড়ানোর জায়গা ছিল বলে পুজোটা দিতে পারলাম ভালোভাবে। তারপর দেখো এদিকে সব কাঠের দোকানগুলো, এর আগে আমি তোমাদের এর আগের ব্লগে দেখাইনি, দূর থেকে তুলেছিলাম। দেখো যত রকমের কাঠের জিনিসপত্র আছে সব জিনিসগুলো এদিকে বসেছে, আলাদা করে দেওয়া হয়েছিল। এবার এক এক জায়গায় এক একটা দোকান বসবে, তা না হলে প্রতিবার খুব ভিড় হয়, আর রাস্তার পাশে যেহেতু যানজটের অনেকটা অসুবিধা হয়, এই জন্য এবার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দোকান বলে দেওয়া হয়েছিল। খুব সুন্দর সিস্টেমটা করেছে, এই জন্য ভিড় হলেও বোঝা যায়নি, অনেকটা এরিয়া নিয়েই রথের মেলাটা হচ্ছে। আর দেখো এখানে সব কাঠের বেতের ঝুড়ি থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছিলো। আমার মা একটা ঝুড়ি দেখছিল নেবে বলে, আমি বলছিলাম কত কেনো। আর এদিকে মঞ্চে এক অনুষ্ঠান হচ্ছিল, আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারলাম না, কারণ কপিরাইট খেয়ে যেতে পারি এই জন্য। তো দেখো খুব সুন্দর এখানে অনুষ্ঠানও হচ্ছিল, এদিকটাতে বাচ্চারা নাচ করছিল, তাছাড়াও বাউল হচ্ছিল, অনেক কিছুই হচ্ছিল। যদিও আমরা বেশিক্ষণ দেখিনি, জাস্ট একটু টাইম দাঁড়িয়েছিলাম, কারণ এরপরে ভিড় হয়ে যেতে পারে, আর ভিড় হয়ে গেলে আর বেরোতে পারবো না। তো দেখো তারপর মেন জায়গায় যেখানটায় আর কি এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন কাদা হয়েছিল, কিন্তু দেখলাম যে না, এরপরে বালু দিয়ে দিয়েছিল কাদাগুলোর ওপরে, এই জন্য অনেকটা কাদাটা কম ছিল। আর মানুষজনের চাপে কাদাটা ভেতরে অতটা বোঝা যায়নি, হালকা পাতলাই ছিল, ওইটুক কাদা অতিক্রম করে যাওয়াই যায়। তো তারপর গিয়েছিলাম ভেতরে, দেখলাম ফাঁকাই খাওয়া দাওয়ার দোকানগুলো, আর বেশিরভাগ মানুষ তো আজকাল রথে গিয়ে এইসব দোকান থেকে খায় না, কারণ ভাবে যে হয়তো অনেক দিনের, এই মনে করে এদিক থেকে খায় না। রেস্টুরেন্টগুলোর বাইরে, রাস্তার রেস্টুরেন্টগুলো খুব ভিড় ছিল, আর দেখো এদিকটায় খুব কাদা ছিল বলে কোনো রকমে ঢুকেছিলাম আমি এদিকটায়। তো তারপর দেখো এদিকে আবার এসেছে, এখানে লোহার জিনিসপত্র ছিল, বটি টঠি এগুলো আর কি ছিল, তো মা বলছে যে ওগুলো কিনবে। তো
তো আমি এদিক ওদিক করে ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম। তোমরা যারা আমার পেজে কিংবা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে বলে দিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। একটা লাইক করতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট দেখার মধ্যে দিয়েই লাইক করে দেওয়া যায়। আর ফুল ওয়াচ করো, কারণ অনেকে একটু একটু ওয়াচ করো। তো দেখো, মেলাতে যাব আর কিছু খাবো না সেটা তো হতেই পারে না, খাওয়া দাওয়া তো অবশ্যই আছে ঘোরাফেরার সাথে সাথে। এখানে এসেছিলাম মেলাতে আমরা, এখানে বাদাম নিচ্ছিল মা। তারপর দেখো মেন জায়গায় চলে এসেছি, নাগরদোলা। এখানে অনেকগুলো নাগরদোলা রয়েছে, তার মধ্যে বিশেষ করে বড় নাগরদোলায় তো আমি ভয় পাই উঠতে, এই জন্য আর নাগরদোলা পর্যন্ত আমি গেলাম না, বাচ্চাদের নাগরদোলাতেই আটকে গেলাম। কারণ বাবান এই নাগরদোলা উঠবেও, ও এগুলোতে উঠতে খুব ভালোবাসে, এই ছোট ছোট গাড়ির এগুলোতে। তো এই জন্য বাবানের বায়নাটাও মেটাতে হবে, যেহেতু বাচ্চা মানুষ। কারণ আমরাও ছোটোবেলায় এরকম অনেক নাগরদোলায় উঠেছি, যদিও বড় কারেন্টের নাগরদোলাতে তো উঠিই না, কারণ ওটাতে প্রচণ্ড ভয় পাই। ওই জন্য ওই ছোটোতেই ঠিক আছে। মেলা জিনিসটা সত্যি বাঙালির যেন বেশি আবেগের, এমনি প্রতিটা মানুষেরই আবেগের। মেলায় যাব, বেশ অন্যরকম জিনিস কিনবো, এটা তো আছেই। আর এদিকে দেখো এই সব দোকানে না প্রতিটা মেয়েরা এসেই আটকে যায়। 30 টাকা 30 টাকা 30 টাকা, যা নেবেন 30 টাকা, 10 টাকা 10 টাকা 10 টাকা, যা নেবেন 10 টাকা। এইসব দোকানগুলোতে ভিড়ে ঢোকার মতো না। অন্যান্য দোকানে তো ঢোকা যাচ্ছে, কিন্তু এই সব দোকানে ঢোকাই যাচ্ছে না। আর বাবান এক একটা দোকান থেকে এক এক রকম জিনিস কিনছে, গাড়ি কিনছে, দিদুন এটা কিনে দিচ্ছে, আমিও কিনে দিচ্ছি। দেখো ও ডিসাইড করে পাচ্ছে না যে কোন গাড়িটা ও নেবে। সব রকম গাড়ি ওর আছে, এই জন্য ডিসাইড করতে পারছে না। তারপর ওই যে তোমাদের বললাম বাদামের দোকানে গিয়েছিলাম বাদাম কিনতে। এই কাকুর বাদাম এত ভালো ছিল জানো না তো, হেভি ভালো। আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো, চেনাশোনা কাকুটা, এই জন্য আমাকে বলছে খেয়ে দেখ তুই কীরকম লাগে। খাচ্ছিলাম 2-3টে, বাবানও খাচ্ছে আর বলছে হেভি টেস্টি। বাদামগুলো সত্যি খুব মচমচে ছিল আর ভালো ছিল। আর এই যে বাবানের ফেভারিট পাঁপড়, পাঁপড় তো খাবেই, পাঁপড়টা এত ভালোবাসে, বলছে মা আমি পাঁপড় খাবো। আর আমি একটু ঘুগনি ভালোবাসি, এই জন্য যদিও আমরা নিয়েছিলাম, কারণ রাস্তার মধ্যে খাইনি, আমাদের দোকানে সব খাবারগুলো নিয়ে গিয়ে বসে বসে খেয়েছি। মেলা ঘুরে দোকানে এসেছি, এত ভিড়, চলে এসেছি। এবার এখানে বসে বসে ঘুগনি খাবো, পাঁপড় খাবো, আর বসে বসে মেলা দেখবো। আমাদের দোকানে বসে বসে মেলা দেখবো। এখন আর কোথাও যাব না, কারণ বেশি দূরে যাইনি, ভিড় ছিল বিশাল, আর ওদিকে যাইনি। তো এখন বসে বসে খেয়ে নিই আগে। বাড়ি চলে এসেছি মেলা করে। থেকে কত কিছু বাবা নিয়েছে, কত খেলনা। ওটা কি এনেছিস বাবা? এটা কি গাড়ি? যে কত কিছু দেখো এনেছে ও। মেলা থেকে এসে বাবান পুরো দোকান সাজিয়ে নিয়ে বসেছে, যা যা এনেছিল তা আর কি খেলার জন্য আত্মহারা হয়ে গেছে আনন্দে। আর আমাকে দেখাচ্ছে কোনটা কি খেলা আর কি। আমরাও ছোটোবেলায় এরকম করেছিলাম। তো বন্ধুরা একটা কথাই বলবো, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।